জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিনে রাত, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিনে রাত, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। দেখা দাও হাতি বেশে স্নান যাত্রার শেষে, অপরূপ শোভা সেজে আকাশে বাতাসে। দেখা দাও হাতি বেশে স্নান যাত্রার শেষে, অপরূপ শোভা সেজে আকাশে বাতাসে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী কবিকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতি। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনী, নমস্তে কেশবানন্দ বাসুদেবাং নমস্তুতে। ওম নমো ভগবতে শ্রীবাসুদেবায়, ওম নমো ভগবতে শ্রীবাসুদেবায়, ওম নমো ভগবতে শ্রীবাসুদেবায়। জয় শ্রী জগন্নাথ। হে প্রভু, আমরা আজকে এই মায়া শশী ভবনে প্রভু জগন্নাথ দেবের তার যে এই কয়েকদিন তার এই পূজা অর্চনা ধ্যান সাধনা তার যে কীর্তন, এই কীর্তনে আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতার একটা অংশ পাঠ শ্রবণ করব। এই শ্রবণের মাধ্যমে আমরা প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে আমরা তার যে কৃপার জন্য তার কাছে আমরা কৃপা চাইব। তা প্রভু জগন্নাথের যে মন্ত্র, সেই জগন্নাথের যে মন্ত্র, তা স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব পূর্বে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব পূর্বে। এই যে প্রভু জগন্নাথের যে সাধু সন্ন্যাসীরা, তারা যে তার কৃপা পান, তার কৃপার জন্য তারা সর্বদা প্রভুর কাছে তারা বন্দনা করে। কিন্তু আমরা বন্দনা করব কিভাবে? প্রভুকে বন্দনা করব প্রথমে তার চরণ, চরণকে বন্দনা করে তারপর তার ধীরে ধীরে তার শরীরে সর্ব অঙ্গ আমরা দর্শন করব। কিন্তু প্রথম দর্শন আমাদের সেই চরণ দর্শন। আমরা সেই তার কৃপার জন্য আজকে আমরা শ্রবণ করছি। সেই যে রাজা ছিলেন, উৎকলের রাজা, সেই 1738 সালে তিনি এই জগন্নাথের রথ সেই দিন থেকেই শুরু।
তার সেই রথের যে বর্ণনা এখানে আমরা প্রথমে শ্রবণ করব যে চতুর্থ অধ্যায়ের একটা অংশ থেকে। এখানে শ্রী ভগবান বলছেন যে এবং জ্ঞাত্তা নৃতৎ কর্ম পূর্বৈরূপী মুহুঃ গুরু কর্মৈব তস্মাৎ পূর্বৈ পূর্বতরং নৃতৎ। এখানে বলছেন যে প্রকৃতপক্ষে আমি কর্ম করি না, না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করে যাও। তাহলে তুমি কর্ম করে যাও, কিন্তু সেই কর্ম সম্পাদন করছেন আমাদের সেই অন্তর্ভুক্ত, সেই যে হৃদয়স্থিত, সেই যে পরমাত্মার মধ্যে সেই যে আত্মদ্বীপে যিনি প্রজ্বলিত রয়েছে, তিনি সর্বকর্মকেই সম্পাদন করছেন। তাই বলছেন যে কিং কর্ম কিম কর্মতি কবরহু পাত্র মহিতা তপ্তি কর্ম প্রবক্তামি যজ্ঞাত্তা মুখ্যসিহ শুভা। কি অপূর্ব ভাবে এখানে বুঝিয়েছে। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝতে পারে না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হবে। এই আমাদের যাবতীয় আমরা যে কর্মের মধ্যেও অনেক সময় আমরা ভুল করি, অনেক সময় জেদের বশে করি, সেই সবগুলোও কিন্তু ঠিক নয়। এতেও যদি আমাদের অকল্যাণ হয় তাহলেও আমরা মুক্ত হব। তাই ভগবান বলছেন যে কর্মণ্যহোভি বোধপ্রাক বোধবাঞ্চ বিকর্মণা অকর্মণশ্চ বোধপ্রাক গহনা কর্মণো গতি। এখানে বলছেন তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্রই তো অকর্ম বিষয় বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝায় বড় শক্ত। কিন্তু তিনি যদি ধীরে ধীরে আমাদের এই কর্ম বিষয় বোধগম্য, তার কৃপায় আমরা বোধগম্যে আনতে পারি, বোধে বোধ আনতে পারি, তাহলে পারি আমাদের কর্ম তার কৃপায় সমস্ত কর্ম সম্পাদন হবে। প্রভু জগন্নাথের কৃপায় যে তিনি যে জগৎবাসীকে যে দর্শন করছেন দীর্ঘ কয়েকদিন ধরে, তিনি এসেছেন এই আমাদের এই অঞ্চলে, এইরকম বহু জায়গায় সমগ্র বিশ্বেই এই প্রভু জগন্নাথের রথ উৎসব, রথযাত্রার যে ভাবনা নিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী এবং গৃহী সমস্ত মানববৃন্দ তার পথকে অনুসরণ করেছে। তুমি তোমার কর্মকে সম্পাদন করবে, এই সেই যাত্রা। এই যাত্রার মাধ্যমে তোমাকে সকল কর্মকে
এগিয়ে নিয়ে যেতে হবে। যার যে কর্ম আবদ্ধ হয়ে পড়ে আছে সেই কর্মগুলোকেও পরিচালনা করার যে মুহূর্ত, তা আমাদের এই প্রভু জগন্নাথের রথযাত্রা। তিনি এই যাত্রায় আমাদেরকে পরিচালনা করবার জন্য যে কর্ম আমরা স্তব্ধ হয়ে গেছি, স্তব্ধ হয়ে আছি, যে কর্মে, যে শরীর ধীর স্থির হয়ে আছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, এগুলো আমাদের সম্পাদন হবে। এই সেই যাত্রা পথ। তাই প্রতি বছর প্রভু তিনি দর্শন করতে আসেন সমগ্র মানব বৃন্দকে। আমাদের এই দর্শন প্রভুর সঙ্গে তার যে সেই রূপ, রথে চড়ে তিনি যে আসছেন, সেই দৃশ্য পুরীতে, পুরী ধামে ওই দৃশ্য দেখতে পারে মানুষের অনেক কল্যাণ হয়। আবার আমাদেরও এই দেহ কিন্তু একটা রথ। এই দেহ তিনিই পরিচালনা করছেন, আমরা পরিচালনা করছি না। তিনি এই হৃদয়ের মধ্য থেকে আমাদের এই দেহী রথকে, যে রথের এই যে পাঁজরগুলো আমাদের রয়েছে, এই পাঁজরগুলোই যেন একটা প্রভুর আসনের সেই প্রথম দরজা, ঠিক সেই রকম ভাবে পাঁজরটাও আমাদের সাজানো। রথের যে চূড়া, যে চূড়ার উপরে প্রভু জগন্নাথ রয়েছে, সেই যে চূড়ার যে দরজা, সেই দরজাটা যেরকম, আমাদের বুকের পাঁজরগুলো দুই পাশে সেই রকম। আর মাঝখানে আছে সেই ভগবান প্রভু জগন্নাথ, বলরাম, আর ওই মাতৃশক্তি দেবী সুভদ্রা, তিনি রয়েছেন এই রূপে। আর আমাদের এই দেহরথ এগিয়ে চলেছে ক্রমশ আয়ুর স্বর্গের দিকে, কিন্তু সাধনার পথের জন্য, সাধন পথের জন্য, অধ্যাত্ম পথের ভাবনা যদি আমরা এই কর্মের মধ্যে ভাবি যে তিনি আমাদের অন্তরে সদা উপস্থিত, তাহলে আমাদের কর্ম সম্পাদন হবে। আবার এখানে বলছেন, যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করে, সেই ব্যক্তি মানুষ্য মধ্য বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মে অনুষ্ঠান। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করে, তাহলে তাকে আমরা সম্পূর্ণ এই কর্মযজ্ঞের মতো দেখতে পাচ্ছি। আমরা যে কর্ম শুরু করি, প্রতিটা কর্ম এক একটা যজ্ঞ। শুধু সেই মুনি ঋষিরাই যজ্ঞ করতেন যেমন, ঠিক তেমনি আমরা যখন একটা কর্ম শুরু করি, সেই কর্ম কিন্তু একটা যজ্ঞ। তাতে অনেক পরিশ্রম, যেমন একটা যজ্ঞে বেলকাঠ, শ্রমিক, যেগুলোকে আমরা বলি, সমস্ত যজ্ঞে যা লাগে, ঘি, বিল্লপত্র, আরো যা যা লাগে, ঠিক তেমনি একটা কর্মকে সম্পাদন করতে সকলকে সেই কর্মে লিপ্ত হতে হয়। তবেই তো এই একটা
যাত্রা, এই রথযাত্রা, এই মায়াসূচী ভবনে যারা এই কর্মটাকে সম্পাদন করছে কেবলমাত্র তাদের কল্যাণের জন্য নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য, অধিবাসীদের জন্য, প্রতিবেশীদের জন্য, সবার মঙ্গল কামনার্থে তাদের এই যজ্ঞ প্রতি বছর সম্পাদন হয়। তাই এখানে বলছেন যিনি সেই কর্মে এবং অকর্ম আর অকর্মে কর্মদর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মে তিনি অনুষ্ঠান। আবার এখানে শ্রী ভগবান বলছেন যাহার সমস্ত কর্ম কামনায়, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকে। যারা সমস্ত কর্ম কামনায়, আমি কি করছি জানি না, তিনি করাচ্ছেন। এই মহাবিশ্বে সকলে মনে করে আমি করছি, কিন্তু না, আমার দ্বারা কোনো কর্ম বিশেষভাবে সম্পাদিত হয় না, তার ইচ্ছা ভিন্ন, তার ইচ্ছা চাই, তার শক্তি চাই, তবে একটা কর্ম সম্পাদন হয়। সুতরাং কর্ম করে যাও, ফলের আশা না, তিনি আছেন, তিনি সেই কর্মফল এর যে আশা আমরা যদি না করি কোনো যায় আসে না, তিনি সেই কৃপাদান করে যাবেন। তাই বলছেন যে যাহার কর্ম ও কর্মফলে কোনো লোভ না, আমি কি কর্ম করব এবং আমার কর্মফলে না কোনো লোভ। এখানে বলছেন সদাই নিত্যানন্দ, নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলে প্রকৃতপক্ষে কিছুই করেন না। কি আশ্চর্য দেখুন, কি অপূর্ব বিশ্লেষণ। তাহলে তিনি সমস্ত কর্মকে করাচ্ছেন, আমার সংসার, প্রভুকে সেবা যত্ন, তার পরিধান করানো, তাকে পূজা অর্চনা, তাকে আরতি, তার সম্মুখে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে আভূমি প্রণাম করা, কিন্তু সেই প্রভুর কর্ম। প্রভুর কর্ম ভিন্ন, আমরা এই কর্মকে সম্পাদন করতে পারি না। তাই গীতার এই শ্রীমদ্ ভগবত গীতার এই ৪র্থ অধ্যায় বলছেন যে যিনি কর্মতে রত থাকিলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। আর যেভাবে যে আমি কর্ম করছি আর এই কর্মটার পরে ওই কর্ম করতে হবে, তাহলে সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। কিন্তু যদি বলি না, আমার কর্ম আমার নয়, তুমি আমার মধ্যে থেকে, হে প্রভু তুমি তো সেই কর্ম করছো। আর প্রভু সকল কিছুর মধ্যে, তিনি সকল কিছুর মধ্যে, তিনি জলে স্থলে অনলে অলিলে সব জায়গায়। তাই না কবি বলেছেন, আছো অনল অনিলে চিরনভ নিলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়
জলদের গায় শশী তারকার তপনে তুমি সর্বত্র আছো। তোমারই মহাবিশ্বে তুমি সর্বত্র এই বিরাট শিশু বিরাজমান করে চলেছ। আর আমরা অহংকার বসে বলছি আমি করছি না। আজ আমার এই যে প্রভুর সম্মুখে, প্রভু জগন্নাথ দেবের সম্মুখে, এই যে তার কৃপায় তিনি কৃপা করেছেন, তাই আজ ভক্ত সঙ্গের কাছে আমি উপস্থিত। তার ইচ্ছা ভিন্ন হয় না। তাই এখানে বলছেন, যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্ব পরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে যুক্ত হন না। আপনি কর্ম করতে করতে ঘেমে যাচ্ছেন, প্রভুকে কোলে করে নিয়ে আসছেন, সেই রথ থেকে অতি যত্নে তাকে সন্তর্পণে বুকে চেপে ধরে প্রভু জগন্নাথকে নামাতে হবে। আবার মাসির বাড়ি থেকে যখন তাকে সেই ফেরার পথে নিয়ে যেতে হবে, তখন সেই বুকে আঁকড়ে ধরে যেই ভক্তবৃন্দ তাকে নিয়ে চলেছে, তার মাথায় ছাতা ধরে আর একজন প্রভুকে ধীরে ধীরে অতি সন্তর্পণে, যেন একটা শিশুকে সমগ্রভাবে সুন্দর করে সাজিয়ে রথে চড়ানো হচ্ছে। তিনি সেই তার অত বড় দৃষ্টি দিয়ে, অত বড় চোখ দিয়ে, প্রভু জগন্নাথের যে চোখের চারপাশে দেখবেন একটা লাল রেখা রয়েছে, তিনি যে অত বড় চোখ দিয়ে দেখছেন, আর আমরা আমাদেরই ক্ষুদ্র প্রাণ ছোট্ট ছোট্ট চোখ দিয়ে আমরা তাকে দর্শন করছি। দুই চোখের যেন আলিঙ্গন প্রভু, তিনি সেই তার চক্ষু থেকে বলছেন, ভক্তগণ তোমরা ভালো আছো তো, তোমরা ভালো থাকবে। একটা বছর দেখবেন এই প্রভুর আসা যাওয়া, কিছু ভক্ত আছে যারা এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করেন, বিন্দু মাত্র তাদের কর্ণে পৌঁছায়, তাদের দেখবেন এই একটা বছর সারা বছর কোনো পরিবারে কারোর কোনো মারাত্মক রোগ হয়নি, অসুবিধা হয়নি, যা যা চেয়েছে ঠিক তাই যেন ধীরে ধীরে এই গতির পথ এগিয়ে গেছে। রথযাত্রার মতো যেন তাদের পথকে এগিয়ে চলেছে। যার ব্যবসা স্তম্ভিত হয়ে আছে, সে ব্যবসা যেন আরো বেশি চালনা হয়েছে। তা আমরা ভাবি যে বোধহয় আমি করছি না, এও তার দান। তিনি সেই লক্ষ্মী, আজও সেই দিন, আজ সেই শ্রীলক্ষ্মী বিজয়ের দিন, আজ একটা শুভ দিন, ঘোড়া পঞ্চমী। আজ সেই শ্রীলক্ষ্মী বিজয়, দেবী সুভদ্রাকে আমরাও সেই রূপে তাকে আজ দর্শন করছি। এইখানে তিনি বলছেন যে যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাতে সংযত করিয়া সর্ব পরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে যুক্ত হন না। আপনি সেই
পাহাড়ে উঠেছেন প্রভুকে দর্শন করবার জন্য। প্রচন্ড ঠান্ডা সেখানে। আপনার হাতে প্রদীপ নেই, পঞ্চপ্রদীপ দিয়ে আপনার ইচ্ছা হলো আপনি প্রভুকে আরতি করবেন। কি করে করবেন? আমাদের এই যে 5টি আঙুল, এই কিন্তু পঞ্চপ্রদীপ। যদি আমার হাতে পঞ্চপ্রদীপ নাও থাকে, আমি যদি ভক্তি ভরে সেই প্রভুকে আরতি করতে থাকি, তাতেও আমার মনের তৃপ্তি যে হ্যাঁ, এই পঞ্চপ্রদীপে আমি তাকে আরতি করতে পেরেছি। আর এই দেহ দিয়ে দেহ ঘামছে কখনো পূজার মঞ্চে, প্রভুর ঘরে ব্রাহ্মণের হাত 1000 বার ঘোরাচ্ছে, কিন্তু ক্লান্ত নেই। ব্রাহ্মণ সারাদিন অভুক্ত হয়তো কখন প্রভুর পূজা শেষ হবে, তারপর সে প্রভুর প্রসাদ গ্রহণ করবে, কিন্তু তার ক্লান্ত নেই। হাত সেই ব্যথা করছে না। কি আশ্চর্য! না খেয়ে উপবাস করে তিনি আরতি করছেন। এই যে দেহ দিয়ে প্রভুকে পূজা অর্চনা সম্পাদন করা, এতে বলছেন যে তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং তাতে সমস্ত পাপ মুছে যায়, সব অশুভ দূর হয়ে যায়। এবং তিনি যার জন্য, যে সমস্ত প্রতিবেশীদের জন্য, সকল বাচ্চা কাচ্চাদের জন্য তিনি যে ওই যে প্রদীপ দেন, প্রদীপ আরতি করেন। এই যে আমরা পুজোর পরে যে শঙ্খের যে জল, শঙ্খের যে পবিত্র জল যে আমরা মস্তকে ব্রাহ্মণের কাছ থেকে গ্রহণ করি, তাতে আয়ু বর্ধক হয়, সমস্ত অশুভ কেটে যায়। আর প্রভুর এই চরণামৃত, হ্যাঁ, প্রভুর চরণ সেখানে ধোয়ানো হয়। প্রভুর চরণে স্পর্শ করে তারপর সেই চরণামৃত পাত্রে রেখে দেওয়া হয়। সেই চরণামৃত পান করলে দেহ, মন, প্রাণ, শরীর সব সুস্থ হয়। তাই এখানে বলছেন যে যিনি বিনা চেষ্টায় যাহা পান করতেই সুখী, সুখে দুঃখে উভয়, সুখ হোক দুঃখ হোক, তাতে সব সমান, কোনো কষ্ট নেই। তিনি যেন প্রভুর গানে রত আছেন। সর্বদা তিনি বলছেন জয় শ্রী জগন্নাথ। এই প্রভুকে আরাধনা করা, প্রভুর প্রণাম মন্ত্র বলা, প্রভুকে সম্পূর্ণ তার মন্ত্রে প্রণাম করা, যেমন তার মন্ত্র স্বামী জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। এই যে প্রভুর মন্ত্র, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। এই যে প্রভুকে আমরা যেভাবে অর্চনা করি না কেন, তাকে যদি চোখ বন্ধ করে আমরা দর্শন করতে পারি, সেই বলরাম, সুভদ্রা আর এই প্রভু জগন্নাথের রূপ চোখ বন্ধ করলেও অনুভব করতে পারে। সেই অনুভবই হচ্ছে সাধনা, প্রণাম, ধ্যান। তাই বলছেন ওম জগন্নাথ নমো নমঃ, শ্রী জগন্নাথ নমো নমঃ, জয় জগন্নাথ
নমো নমঃ জগতের নাথ নমো নমঃ ওম জগন্নাথ নমো নমঃ শ্রী জগন্নাথ নমো নমঃ জয় জগন্নাথ নমো নমঃ জগতের নাথ নমো নমঃ। এই যে তার কীর্ত মনে মনে হৃদয় গোপনে তাকে স্মরণ করে প্রভু আজ একটা অশুভ ভাবনা হয়তো আমাকে গ্রাস করবে, প্রভু তুমি এসো। সেই বিপদে সর্বগোবিন্দ, সংকটে মধুসূদনম, জল মধ্যে বরাহঞ্চ পাবকি চ জলসায়িত। সেই যে দশ অবতার যে স্তব শয়নে পদ্মনাভ, এই যে ভাষা, এই যে বাণী, এই যে স্তব, এর মধ্যে ছন্দ করে করে বলা আছে বিপদ আসতে পারে না তার নামে, তার জ্ঞানে, তার গুণে। আর আমরা যারা শ্রবণ করছি, জয় শ্রী জগন্নাথ বলে যে প্রণাম করছি, চরণ বন্দন করে তোমার চরণটাকে স্মরণ করে আমাদের যে প্রণাম, সেই প্রণামে সমস্ত কর্ম এগিয়ে যায়। তাই প্রভু এখানে বলছেন যে তার যখন সেই রথ চলছে, সেই যে রথের দড়ি, রথের যে রশি আমরা যদি স্পর্শ করতে পারি তাহলেও কৃপা লাভ হয়। এমনকি পুরী জগন্নাথে দেখা গেছে সেই দড়ি ধরে যখন প্রভুকে নিয়ে আসা হচ্ছে, টান হচ্ছে রথে, তখন সেই রথের রশি, সেটা কি? সেটা সেই বাসুকি ফনার দেহ। ওই রথের দড়ির যে একটা রোঙা, একটা যে টুকরো, দড়ির মধ্যে যে ফেসো, দড়ির মধ্যে যে বিন্দু মাত্র ছোট ছোট রোঙাগুলো থাকে, যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার গুলো থাকে, ওই যদি একটা নিয়ে এসে শিশুদের জন্য মাদুলির মধ্যে ভরে যদি তার গলায় দেওয়া যায়, তাতেও সেই শিশুটি স্বাবলম্বী থাকে। রোগ ব্যাধি অশুভ তার মধ্যে অত বেশি প্রবেশ করতে পারে না। এমনকি বড়রাও ওই রকম ভাবে পুরী কেন বহু জায়গায় ওই পুরীর রথের দড়ির যে টুকরো নিয়ে এসে তারা মাদুলির মধ্যে ভরে কণ্ঠে ধারণ করে, কেউ মাদুলি দিয়েই, কেউ কবচ দিয়ে। সেই কিন্তু আমাদের রক্ষা কবচ। আর তখন মনে পড়ে যায়, যার কণ্ঠে থাকে তার মনে পড়ে যায় যে বাবা এটা কিন্তু সেই পুরী থেকে নিয়ে আসা। আর সেই প্রভু জগন্নাথের কথা মনে পড়ে, আর তারা তখন প্রণাম করে, স্মরণ করে। ফলে বয়স্ক লোকেদেরও ব্যাধি, যাবতীয় অশুভ, কারো চাকরি হচ্ছে না, কারো মেয়ের বিয়ে আটকে আছে, সব ধীরে 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 হয় কিন্তু সেই প্রভুর কৃপা, কিন্তু তাকে স্মরণ করতে হবে, স্মরণ মনন চাই। তবে তো এই যে বাবাজিরা আমার যে পাশে যিনি রয়েছেন প্রভু, 24 ঘন্টা কি করে সেই 56 ভোগ রান্না হবে এই মায়াশশী ভবনে। আজ কদিন ধরে সকলেরই চিন্তা, প্রভুকে কেমন করে সেবা দেব। কতগুলো নতুন পাত্র আছে,
কতগুলো মাটির পাত্র আছে, কতগুলো রান্না হবে, কত রকম যে রান্না হবে প্রভুর সেবায়। এই যে কয়েকদিন ধরে চিন্তা, কেন প্রভু সেবা হবে, প্রভু স্মরণ হবে, তার সেবায় আমরা আনন্দ পাব। তিনি কিন্তু প্রত্যেকটা আহার তিনি গ্রহণ করেন। এই বড় আশ্চর্য। তা নইলে সেই যে পুরীতে যে রান্নাঘর, সেই রান্নাঘরের মধ্যে দিয়ে সেই গঙ্গা সরস্বতী যেন নদীর জল বয়ে চলেছে, আর ওখানে একটা হাঁড়ির উপরে আর একটা হাঁড়ি, তার উপরে আর একটা, তার উপরে আর একটা, তার উপরে আর একটা, এইভাবে প্রভুর কৃপায় প্রতিটা পাত্রে সম্পূর্ণ রান্না হয়ে যাচ্ছে। আর যদি 1 লক্ষ লোক আসে প্রভুকে স্মরণ করবার জন্য, প্রত্যেকটা ভক্ত কিছু না কিছু প্রভুর প্রসাদ পেয়ে যায়। কেউ কিন্তু ফিরে আসেনি কখনো বিনা প্রসাদে ফিরেছে এমন নেই। এমন কেউ কেউ আছেন, আমাকেও যে কেউ কেউ নিয়ে এসে দেয়, বাবা আপনার জন্য এনেছি এই দুদানা প্রভুর মহাপ্রসাদ, গ্রহণ করুন। তখন যেন চোখের উপর দেখতে পাই সেই প্রভু। আপনারাও যখন যে কোনো রথযাত্রার প্রসাদ যখন গ্রহণ করবেন, তখন যদি সেই চরণ বন্দনা করে সেই প্রসাদটা গ্রহণ করেন, তখন দেখবেন অল্প প্রসাদে একটা তৃপ্তি বোধ আপনার অন্তরে আসছে। তাই সকলের কাছে আমার এই শ্রীমদ্ ভাগবত গীতার যে সামান্যতম পাঠ, তা এই যে পৌঁছাচ্ছি, সেটি তাদের কৃপা লাভ। এখানে বলছেন ভগবান, যিনি সিদ্ধ আর অসিদ্ধতে সমজ্ঞান, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না, ফলে আবদ্ধ হন না। তাহলে সমজ্ঞান করতে হবে। সবাই আপনার প্রিয়, সবাই প্রিয় আত্ম। এই মহাবিশ্বে সকলেই আপনার প্রিয়। সেই জন্য তো বৈষ্ণবরা বারবার তাকে প্রণাম করে বলেছে, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে বৈষ্ণবদের চরণে প্রণাম, যারা এই সন্ন্যাস, যারা এই রথযাত্রা, এই যে যজ্ঞ যারা পরিচালনা করছে, এই কিন্তু শুধু কেবলমাত্র তার জন্য নয়, এই প্রভু জগন্নাথের এই স্মরণ করে সমগ্র জগতে তারা এই পূজা, সকলের কৃপার জন্য তাদের এই যজ্ঞ। তাই এখানে বলছেন যে যিনি সঙ্গ শূন্য, মুক্ত, জ্ঞানে অবস্থিত চিত্ত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করে, তাহার সমগ্র কর্মফল সমস্ত অশুভ লোপ পায়, কিছু থাকে না, সব অশুভ দূরে চলে যায়। সেই কর্ম আমরা আজকে এই কয়েকদিন ধরে করবার সুযোগ পাই, প্রভু জগন্নাথকে দেখবার সুযোগ পাই। এই রথযাত্রা তার
রব টানবার একটা সুযোগ পায়, তিনি সেই সুযোগটা করে দেন। কেন? হয়তো আমার এই সারা বছরের মধ্যে কোনো একটা বাজে অসুখ হতো, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, সব কিন্তু দূরে চলে যায়, কিচ্ছু ভয় থাকে না, নির্ভয় আমরা সারা বছর এই প্রভু আশীর্বাদে, প্রভুর কৃপায় আমরা রক্ষা পাই। কিন্তু আমরা স্মরণ করি না, কখনো কখনো বিশ্বাস করি না, কিন্তু তার ইচ্ছায় সম্পূর্ণ হয়। তব দয়া দিয়ে, তাই তব দয়া দিয়ে হবে যেমন জীবন ধরে। তোমার দয়া দিয়ে আমরা যদি এই জীবনটাকে ধুতে না পারি, তাহলে কিসের সাধনা? প্রতি মুহূর্তে যদি অন্তরে, মনে, ভাবনায় আপনি সেবা করছেন, অনেকে আছেন সেবা করবার সময় ভুলে যান প্রভুকে আগে নিবেদন করে তারপর সেবা করতে হয়, তবে সেটা প্রসাদ হয়ে যায়। এবং যাই খান না কেন, তাতে কোনো শরীরের বদহজম বা শারীরিক গোলযোগ হয় না। তার কৃপায় শরীর ঠিকভাবে হজম ক্রিয়া শুরু করে। তাই তাকে নিবেদন করে খেতে হয়। দেখবেন হয়তো কখনো কোনো কাজের ভুলে হয়তো সেবা করতে বসেছেন, কিন্তু তাকে গল্পে গল্পে তাকে সেবা তার নিবেদন করা হলো না। এই যে নিবেদন করতে ভুলে গেলেন, তখন মনে হবে দেখুন আজকে পেটটা বড্ড ভার ভার লাগছে, হয়তো অনেক বেশি খাওয়া হলো কিনা, কিন্তু না, আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনি ওই যেটা গ্রহণ করছেন, আপনার অগ্নিতে যেটা দিচ্ছেন, সে তো একবার অগ্নিতে পাক করা হয়েছে, আবার যে দেহ অগ্নিতে আপনি দিচ্ছেন, সেইটা দেবার সময় সেই যে দেহ অগ্নি, সেই যে আপনার ইষ্ট দেবতা, যারা যে গুরুকে স্মরণ করেন, মনন করেন, ধ্যান করেন, সেই গুরুকেই কি করবেন? প্রভু এটা প্রসাদ করে দাও, তবে তো আমি সেবা করব। এই যে প্রাণের আকুতি, এই যে সর্বমঙ্গলা মন্দির রয়েছে এখানে, মা মা খাও, মা পড়ো, তারপর আমাদের সেবা, তার প্রসাদ। সেই প্রভু বলরামের যে রথ, তাতে কিন্তু এই দেবী সর্বমঙ্গলা আছে। আবার দেবী সুভদ্রার সঙ্গে আছে সেই শ্যামাকালী, সেই চামুন্ডা, এই নজন দেবতা আছে। এইরকম প্রভু জগন্নাথের সঙ্গেও এইরকম আছে, বিষ্ণু রূপে, কৃষ্ণ রূপে, সব তার সঙ্গে আছে। এইসব এক একটা মহাজন এক এক সুন্দরভাবে তারা বর্ণনা করে গেছে। সেই বিষয়বস্তুর মধ্যে আমি যেতে পারছি না, তাই এখানে বলছেন যে যোগ্য পাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই রক্ষিত। দেখুন কি সাংঘাতিক কথা। এই যে ঘৃত পাত্রটাও, অগ্নিটাও, হোম, আপনি মন থেকে ভাবছেন যে অগ্নি এবার জ্বলবে, অগ্নিটাকে নিয়ে বারবার চারিপাশে ঘুরিয়ে এইবার আপনি যজ্ঞে স্পর্শ করাচ্ছেন,
কিন্তু আপনার মন বলছে এই যজ্ঞের অগ্নিটা দেবার সময় আর এই যজ্ঞটা চট করে জ্বলে উঠবে, আমার এই হাতের অগ্নিটা নিভবে না, নিভছেও না। তাকে স্মরণ করে আপনি সেই যজ্ঞটা শুরু করছেন। ঠিক তেমনি আমাদের যে দেহস্থিত অগ্নি রয়েছে, তাও কিন্তু সেই অগ্নি। এই দেহ কিন্তু তার অনেক বিশ্লেষণ আছে। দেহ কিন্তু ওই আগুনের মতো দেবে, তাপ হয় কখনো কখনো। কবিরা বলেছেন না, রেগে আগুন তেলে বেগুন, ওই রকম আগুন রূপী হয়ে যায় শরীর কখনো কখনো। কারো রাগে হয়, কারো অন্যভাবে হয়, সেসব বিশ্লেষণে আমি যাচ্ছি না। তা বলছেন এই যজ্ঞ ঘৃত অগ্নি হোম সবিভক্ত। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি সেই ব্রহ্মকে পান। প্রজ্বলিত করা হচ্ছে পঞ্চপ্রদীপ তার জন্য। তার জন্য এই প্রদীপটা জ্বালা হচ্ছে। কে যাচ্ছে? ওই ঘি, ওই প্রদীপ, ওই ব্রাহ্মণ সব একসঙ্গে যুক্ত হচ্ছে। তা অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। সেই কর্মকে আমি যা করছি প্রভু তোমার জন্য, তোমার ইচ্ছা। আজকে এই যে আমাদের এই যে বন্ধু বান্ধব যারা রয়েছেন যে অঞ্চলে, এই জায়গায় যারা শ্রবণ করছে, অন্তরে যাদের স্পর্শ করছে শ্রীমদ্ ভাগবত গীতার এক বিন্দু উচ্চারণ, স্পর্শ, শ্লোক, তারা এই সারা বছর সুন্দরভাবে নীরব দেহে আনন্দে জীবন যাপন করতে পারবে। তাই এখানে বলছেন কোন কোন যোগী আবার সংযম মানলেও ইন্দ্রিয় সকলকে আহুতি দেয়। কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিকে, অগ্নি বিষয় কোন যোগী তার সমস্ত এই যে দেহের মধ্যে যে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, ভোগ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে ইন্দ্রিয় বর্গ, এই যে 16 জন, এই সকলকে তিনি আহুতি দিয়ে, প্রভু এখন তুমি আমার পূজা গ্রহণ করছো, এখন তুমি আমার প্রভু আর আমি তোমার সেবক। এই ভাবনায় আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার এই অংশটা এবার শেষের দিকে যাব। আবার কেহ কেহ জ্ঞান দীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও কান কর্ম সমূহকে আহুতি দেয়। সর্বদাই আহুতি দিতে হবে। হে প্রভু, তোমার এই যজ্ঞে, তোমার এই কর্মযজ্ঞে ব্রাহ্মণ পূজা করছে, একজন জোগাড় করছে, আর একজন তাকে বসন পড়াচ্ছে। এই তো যজ্ঞ শুরু। যে অশ্বমেধ যজ্ঞে যেরকম সকল বালক, ঋষি বালকেরা সব জোগাড় করেন, তো এখন আমরা এই প্রভুর আরাধনায়, প্রভুর যে আরতিতে
আমরা নিজেকে নিবেদন করব। আজকে আমরা এই শ্রীমদ্ ভাগবতের এই যে শ্লোক ব্যাখ্যা শ্রী গোবিন্দের সম্মুখে, প্রভু জগন্নাথের সম্মুখে পাঠ করে আমরা এখানে সমর্পণ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবরত্ন বাসুদেবা নমস্তুতে। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনা বধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম। জয় শ্রী প্রভু জগন্নাথের জয়। আমাদের সকল অধিবাসীদের, সকল প্রতিবেশীদের কল্যাণ হোক, ভারতের কল্যাণ হোক, আমাদের সকলের মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।